উন্নয়ন বঞ্চিত থাকবে না, বিশ্বাস হয় না, বিয়াদবি করে নেতা হওয়া যায়। এই জামাত বিএনপি তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তোমাদের পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিন শেষ। এখন শেখ হাসিনার বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনা যত শক্তিশালী হবেন, বাংলাদেশ তত শক্তিশালী হবে। আপনাদের সম্মুখে দুই একটি কথা বলি। উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন হওয়ার প্রয়োজন। আমরা অনেক পিছনে আছি। রাস্তাঘাটের বেহাল দশা, সেই বেহাল দশা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা অলরেডি সবার ইঞ্জিনিয়ারদের সাথে মিটিং করেছি। মিটিং করে তাদেরকে নির্দেশ দিয়েছি যে অনতি বিলম্বে সেই সমস্ত রাস্তা মেরামতের ব্যবস্থা করা হোক। স্থানীয় ইঞ্জিনিয়ার, জেলা ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, ওনাদের সাথে আলাপ করেছি। গত পরশুদিন আমার এলজিইডি মন্ত্রীর সাথে দেখা হয়েছে। আমি বলছি যে ভাই, আমার বেহাল দশা, আমাকে আপনি সাহায্য করতে হবে। যদি না হয়, যদি না করতে পারি, ওনাদের দ্বারা যদি সম্ভব না হয়, তাহলে আমার শেষ ঠিকানা, বাঙালি জাতির শেষ ঠিকানা, শেষ বড়রাষ্ট্র বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে আমরা উন্নয়ন করব ইনশাআল্লাহ। উন্নয়ন বঞ্চিত থাকবে না, বিশ্বনাথ হয় না। আমরা এই 2009 সালের পরে এই বাজারে উন্নয়ন হয়েছিল আমার মাধ্যমে, জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন করেছে। আর কি উন্নয়ন হয়েছে? হয়েছে নি? আর হয়েছে না, সামনে দিন হইতো না নেই। তাহলে আমরা সব ঐক্যবদ্ধ রাখতে, কোন ধরনের দুকা বাজার ঠেলাত আমরা করতাম না, কোন ধরনের মুখবাজার পিছনে আমরা চলতাম না। মুখবাজ, দুকাবাজ, বিয়াদব, ওদের কাছ থেকে আমরা সরে থাকতে হবে, সরে থাকতে হবে আমাদেরকে। মানুষকে অসম্মানী করে নিজেকে যদি বলে মনে করে সে সম্মানী হয়ে গেছে, সেটা ভালো কথা নয়, সেটা ভালো কাজ নয়। অন্যকে সম্মান করো, নিজে সম্মানিত হও। আমাদের মা বাপ যেটা শিখিয়েছে, বড়কে শ্রদ্ধা করো। শিক্ষক যেটা শিখিয়েছেন, গুরুজনকে শ্রদ্ধা করো, মাতা পিতাকে শ্রদ্ধা করো। সেই শ্রদ্ধা বোধ আমাদের মধ্যে আনতে হবে। বিয়াদবি করে নেতা হওয়া যায়। তাই আমি সবাইকে আকুল আবেদন জানাবো, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। জননেত্রী শেখ হাসিনা যত শক্তিশালী হবেন, বাংলাদেশ তত শক্তিশালী হবে। বর্তমান সরকারের বিরুদ্ধে এখনো অনেক ষড়যন্ত্র চলছে। এই জামাত বিএনপি তারা নির্বাচনে ভয় পায়, মানুষকে দেখলে ভয় পায়। তারা মানুষ দেখতে পারে না, তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। এখন তাদেরকে আমরা এই সভা থেকে বলতে চাই, তোমাদের পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিন শেষ। এখন শেখ হাসিনার বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশে মানুষ উন্নয়ন চায়। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকবে ইনশাআল্লাহ। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, তোমরা তো চেয়েছিলে জননেত্রী শেখ হাসিনাকে 21 আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে শেষ করে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে রক্ষা করেছেন। এই বাংলার 18 কোটি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু কন্যাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাখে আল্লাহ, মারেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি রক্ষা করেন, তাহলে তোমরা কোনো কিছু করতে পারবে না। এই জামাত বিএনপি
জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পর জামাতের জন্ম হয়েছে, বিএনপির জন্ম হয়েছে। জামাতের জন্ম হয়েছিল পাকিস্তানে। তারা ইসলাম ধর্মের নাম নিয়ে মানুষকে হত্যা করেছিল, 30 লক্ষ মানুষকে তারা হত্যা করেছিল। আর বিএনপি জন্মগ্রহণ করার পরে ক্যান্টনমেন্টে থেকে জন্মগ্রহণ করেছিল। তাদের জন্ম হয়েছে ক্যান্টনমেন্ট থেকে ক্ষমতায় টিকে থাকার জন্য, পাকিস্তানিদেরকে খুশি করার জন্য। আর আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। জাতির জনক বঙ্গবন্ধু চেয়েছিলেন এই দেশের প্রতি মানুষের মুখে হাসি দেখতে চান। স্বপ্নের সোনার বাংলা ছিল ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চেয়েছিল। তারা দেয় নাই হানার দল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আজকে বাংলাদেশ ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ। আজকে এই বাংলাদেশে মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্বের। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে অনুরোধ করতেছি, আসুন আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ যেন দীর্ঘায়ু দান করেন এবং ওনাকে দীর্ঘ হায়াত দান করেন, সুস্বাস্থ্যের অধিকারী করেন। জননেত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন বাংলাদেশ নিরাপদ থাকবে, বাংলাদেশের মানুষ সম্মানিত হবে।